নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে তো অনেক রকম রেসিপি শেয়ার করি, কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু খেতে কিন্তু দারুণ। যারা খাননি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কচু শাক আমরা অনেকভাবে রান্না করে খাই, কিন্তু আমি যেভাবে রান্না করব একদম অন্যরকম। দেখুন, এবছরের নতুন আম আর তুলে নিয়ে এসেছি কচু শাক। এই কচু শাক দিয়ে আর আম দিয়ে বানাবো কচু শাক দিয়ে আমাদের টক। এটা একদম নতুন একটা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা কচু শাক খেতে পছন্দ করেন তাদের অবশ্যই আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে এখন কচু শাকগুলো বেছে নেব। শাকগুলো আমি আগে থাকতে তুলে ধুয়েই রেখেছি, আবার একটু কেটে ধুয়ে নেব। এই রান্নাটার জন্য এই কচি কচি কচু শাকই লাগবে। সবগুলো কাটা হয়ে গেল, এখন আম কেটে নেব। অনেকে আছে কচু শাক খেতে ভয় পায়, যে গলা চুলকাবে, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব মানে আম দিয়ে, গলা তো এক ফোঁটাও চুলকাবে না। কারণ এমনি চুলকালে সাধারণত আমরা টক খাই, তাই যে কচু শাকে পড়ছে তো আম, খেতে তো দুর্দান্ত লাগবে, আর গলা চুলকানোর কোনো ভয়ই নেই। আমগুলো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নেব। এই রান্নাটা বেশি করে লঙ্কা দিতে হবে, টক টক ঝাল ঝাল হবে, দারুণ লাগবে খেতে। লঙ্কা কাটা হয়ে গেল, একটা পেঁয়াজ কেটে নেব। আমি আজকে এই রান্নাটার মধ্যে রসুন পেঁয়াজ সব কিছু দিচ্ছি, আপনারা চাইলে রসুন পেঁয়াজ নাও দিতে পারেন, কিন্তু কচু শাকে একটু রসুন পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে। এর মধ্যে আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, ছোট ছোট। পেঁয়াজ কাটা হয়ে গেল, রসুন কেটে নেব। সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, এখন সব কিছু একবার ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করবো। রান্না করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, ওখানে দেবো একটা শুকনো লঙ্কা, দেবো সর্ষে, কচুর পাতার টক হচ্ছে তার জন্য দেবো সর্ষে গুঁড়ো। হয়ে গেছে, এখন দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে বাকি লঙ্কা দিয়ে দেবো, বেটে নিয়েছি। এখন দেবো থেতো করা রসুন, আর দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপরে একটু ভাজা ভাজা করে নেবো, কোনো পরিমাণে হলুদ দিয়ে দেবো। কচু শাক তো এমনি সবুজ, হলুদ না দিলেও হয়, তাও আমি সামান্য দিলাম। খুব ভালো করে একটু লাল লাল করে সব কিছু ভেজে নেব। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন কেটে রাখা আম দিয়ে দেবো। আমগুলো সব কিছুর সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। সব কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এখন কচু শাকগুলো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। কচুটা সিদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এর থেকে যা জল বেরোবে তার থেকে কচুটা সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে এক ফোঁটা জল আমি দেবো। কচু শাকটা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, সিদ্ধ হয়েছে কি দেখবো। সিদ্ধ হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে এইভাবে খুব ভালো করে একটু ভেজে দেবে। পুরো আম লঙ্কা সব ভাটা ভাটা হয়ে যাবে, আর আম দিয়ে কচু শাকটা রান্না করতে দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু। বুঝতেন কখনো এইভাবে কচু রান্না খেয়েছো? না, আজকে ফার্স্টবার খেয়ে দেখবো। আমার মা এমনি টক খেতে খুবই পছন্দ করে,
আর টক দিয়ে বিভিন্ন রকম রেসিপি মা রান্না করতো, এইভাবে আর মার আগে খেয়েছি। এখন সেবারে বনগা থেকে নিয়েছিলাম চুপুই শাকের পাতা, চুপুই শাকের পাতাও এইভাবে রান্না করে ঘেটে ঘুটে, খেতে বেশ ভালো লাগে। আর এইসব খাবার তো গরমকালে বেশি ভালো লাগে, কারণ টক টক আছে। হ্যাঁ, দুপুরবেলা যত রকম রান্না হোক না কেন, এই লাস্ট পাতে একটু টক টক থাকলে বেশ ভালো লাগে খেতে। পুরো ঘেটে ঘেটে পুরো মাখো মাখো করে ফেলে দেয়। সামান্য পরিমাণে চিনি, হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আবার মেরে শুরু করবো। আমাদের কচু শাকের টক রান্না হয়ে গেছে, সুন্দর মাখো মাখো হয়ে গেছে। নামিয়ে দেখাচ্ছি। কচু শাকের টক কেমন হয়েছে একটু খাবো। কচু শাকের টক তো মা বানাতো, বহু বছর আগে খেয়েছি, আজকে আমি বানাইছি, দেখি কেমন হয়েছে খেতে, খেয়ে আপনাদের বলছি। আজকে আমি এমনি খাচ্ছি, ভাত রান্না হয়নি এখনো, এমনি খেয়ে দেখাচ্ছি আমাদের। দারুণ হয়েছে বন্ধুরা, ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। এই রান্নাটা আপনারা যারা খাননি আর না খেলে অবশ্যই মিস করবেন, তা আমি বলছি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও।